শাকিব খান অপু বিশ্বাসকে ডিরেক্ট না করে দিছে যে ইন ফিউচারে আর কখনো অপু বিশ্বাস যেন শাকিব খানকে নিয়ে কোনো ধরনের কথা না বলে। ইভেন কোনো ইন্টারভিউ, কোনো সাংবাদিক, কোনো পারিবারিক প্রোগ্রাম, কোনো প্রোগ্রামে গিয়ে সে যেন শাকিব খানকে নিয়ে কথা না বলে। দেখেন অপু বিশ্বাস রিসেন্ট কয়েক মাস দেখেন তার ইন্টারভিউ নাই, সে শাকিব খান ছাড়া ভাইরাল হয়েছে, কথা বলছে। ইভেন চ্যানেলে গিয়ে অপুর প্যাচালি দিয়ে পুরা শাকিব খানের লাইফ স্টোরি বলতেছে, তার সাথে কাটানো সময়, বাসর, বিয়া, প্রেম, পালানো। ভাই, আপনার ডিভোর্স হয়ে গেছে, আপনার সাবেক স্বামী, সে নতুন বিয়ে করছে, তার বাচ্চা আছে নতুন ফ্যামিলিতে। আপনি কিসের জন্য অন্যের স্বামী, তাকে নিয়ে আপনি তার সাথে কি প্রেম করছেন, কিভাবে পালাইছেন, কিভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন, এগুলো আপনি বলেন একটা চ্যানেলে গিয়ে? আপনি তো বেকার না, আপনি তো প্রচুর ইনকাম করতেছেন ফিতা কেটে। কিসের জন্য আপনি এই শাকিব খানকে নিয়ে এই পেঁচাপেচি করতেছেন এখনও? আপনাকে কি শাকিব খান আর বিয়ে করার কোনো সুযোগ আছে? করবে কখনো? শুধু একমাত্র আপনার যেই পরিচয়টা আছে সেটা হচ্ছে জয়ের মা, শাকিব খানের সন্তানের মা, কিন্তু শাকিব খানের স্ত্রী তো না। আপনি কেন বারবার শাকিব খানকে পেঁচান? শাকিব খান এইটা নিয়ে খুবই বিরক্ত, এবং শাকিব খান ফাইনাল স্ট্রেট কাট বলে দিছে, এই ধরনের কথা যদি ইন ফিউচারে আর কোনো চ্যানেলে কোনো প্রোগ্রামে বলে, তাইলে অপু বিশ্বাসের পোল খুলে দেবে শাকিব খান। ঠিক আছে, এগুলো একদম ক্লিয়ার করে দেবে। শাকিব খান আপাতত এই অপু বিশ্বাসের রিজিক মারতেছে না। সত্যি কথা বলতে এটা অপু বিশ্বাসের রিজিক মারতেছে না, কারণ অপু বিশ্বাস আপাতত যে কাজ করতেছে, ইন্টারভিউগুলো ভাইরালি হচ্ছে শাকিব খানের নামের ক্যাপশন দিয়ে, যে শাকিব খানকে গরুর মাংস খাওয়াইছে অপু বিশ্বাস, শাকিব খান অপু বিশ্বাসের হাতের বিরিয়ানি পছন্দ করে, শাকিব খান বোয়াল মাছের পেটি পছন্দ করে, আজকে শাকিব খানের জন্য পায়েস রান্না করে নিল অপু বিশ্বাস। ভাই, এইসব ক্যাপশন দিয়ে এই ইউটিউবের ভিডিওগুলো ভাইরাল করে। আপনি যান ফিতা কাটতে, বলেন শাকিব খানের কথা। তো শাকিব খান এই জিনিসটা নিয়ে প্রচুর বিরক্ত। ফাইনালি অপু বিশ্বাসকে স্পষ্ট ভাষায় বলে দিছে যে ইন ফিউচারে যেন আর তাকে নিয়ে কোনো ধরনের ইন্টারভিউ না দেয়, এবং এই যে সে ফ্যাসাল পোটে বিভিন্ন প্রোগ্রামে গিয়ে, এগুলো একদম বন্ধ। ঠিক আছে, তো অপু বিশ্বাস আজকে সেটা স্বীকার করছে যে শাকিব খান তাকে না করে দিছে শাকিব খানকে নিয়ে কোনো কথা বলার জন্য, এবং শাকিব খানকে নিয়ে সে ফিউচারে আর কথা বলবে না, সেটাও সে বলে দিছে। এখন আমার কাছে মনে হয় না এই মহিলা কখনো পরিবর্তন হবে, কারণ এর আত্মসম্মানবোধ নাই যে ডিভোর্স হয়ে যাওয়া স্বামীকে নিয়ে প্রেমের গল্প করতে পারে। যাকে ডিভোর্স দিয়ে একজন স্বামী অন্য মেয়েকে বিয়ে করে, সেই স্বামীকে নিয়ে প্রত্যেক দিন প্রত্যেকটা ইন্টারভিউতে কথা বলা, এটা তো বেহায়া নির্লজ্জদের কাজ। তো যে বেহায়া নির্লজ্জ, তারে শাকিব খান যতই বলুক, ফাইনালি গিয়ে দেখবেন যে ইন্টারভিউতে শাকিব খানের কথাই বলতেছে। তেল মারা শাকিব খানে, এই সেই মেগাস্টার সুপারস্টার, তেল মেরে একদম সাদা করে দিতেছে। ঠিক আছে, তো শাকিব খান তো তেল নেওয়ার জিনিস না। আপনি তেল মারেন আর না মারেন, শাকিব খান এগুলা পছন্দ করে না। ফাইনালি সে ডিস্টার্ব হয়ে অবিশ্বাসকে না করে দিছে যে এই ধরনের কর্মকাণ্ড যেন না করে। ভিউ বাণিজ্য নিজের নামে করুক, অপবিশ্বাস নামে ভিউ বাণিজ্য করুক, শাকিব খানের নামে যেন শাকিব খানের নাম সেল করে যেন আর না করে। কারণ এতদিন ধরে শাকিব খানের নাম সেল করে বর্তমানে একটা পজিশনে চলে আসছে অপবিশ্বাস। এখন এই পজিশনটাকে সেল করে খাক, আর শাকিব খানকে ছোটো করার দরকার নেই মানুষের সামনে। ঠিক আছে, অপবিশ্বাসকে ছেড়ে দিয়ে বুবলিকে বিয়ে করছে, সেখানে বাচ্চা নিছে শাকিব খান। অনেকে বলে বুবলিকে ছেড়ে দিছে। ভাই, বুবলিকে যদি ছেড়ে দিত, শাকিব খান অন্য জায়গায় এতদিনে বিয়ে করে নিত। ঠিক আছে, ইভেন আমেরিকাতে যে তারা যে অন্তরঙ্গ মুহূর্তগুলোর ছবি দিছে, এটাতে প্রমাণ করে তারা এখন একসাথে আছে। এবং আমেরিকাতে যে বীরের জন্য ভিসার জন্য বা নাগরিকত্বর জন্য যে ট্রাই করছে বা সাবমিট করছে পেপার, সেখানে তো স্বামী স্ত্রী হিসেবে নিজেদের ডকুমেন্ট শো করছে বুবলি এবং শাকিব খান। সেখানে তো তাদের ম্যারেজ ডকুমেন্ট অবশ্যই শো করছে, না হলে তারা দুইজন কীভাবে ওখানে মা বাবার পরিচয় দিবে? তো যাদের মাথায় জ্ঞান বুদ্ধির অভাব আছে, তারা এটা বুঝবে যে আমেরিকার মতো একটা জায়গায় বাবা মা পরিচয় দিয়ে বাচ্চাকে সিটিজেনশিপ দিয়ে
তারপর হচ্ছে ওখানে সব ডকুমেন্ট সাবমিট করলে উল্টোপাল্টা বানানো ডকুমেন্ট না, লিগ্যাল ডকুমেন্ট হচ্ছে সাবমিট করতে হয়। ঠিক আছে, তো বর্তমানে শাকিব খান বুবলি স্বামী স্ত্রী, তাদের ভিতরে যদি আরেকজন আইসা, প্রাক্তন একটা আইসা শাকিব খানের সাথে এই ছিল সেই ছিল বলে, এটা কোনো কথা? মানে বেহায়ারও একটা লিমিট থাকা উচিত, আত্মসম্মান বিলাইয়ে দেওয়ারও একটা লিমিট থাকা উচিত। টাকার জন্য তো মানুষ একদম পুরো আত্মসম্মান বিক্রি করে দেয়, এটা কি ঠিক? অবিশ্বাস কাজ করতেছে, ইনকাম করতেছে, ভালো অবস্থায় আছে, বিজনেস করুক, উদ্বোধন করতেছে করুক। ভাই শাকিব খানের নামটা কেন নেন, বারবার ছোট করেন কেন? তার ভিতরে গ্যাং ফ্যাং বানাই রাখছেন বিভিন্নভাবে শাকিব খানের কানে হচ্ছে বুবলিকে নিয়ে উল্টাপাল্টা কথা পৌঁছানোর জন্য। নোংরামি আর কত? ফাইনালি তো শাকিব খান স্টপ করে দিছে। দেখা যাক যে এই মহিলা কতদিন এটাকে পালন করে। আমার মনে হয় না বেশি দিন পালন করবে। আবার হচ্ছে প্রোগ্রামে যাবে। এতদিন নাম ছিল অপুর পাঁচালী, ঠিক আছে, এখন অপুর পাঁচালীর নাম চেঞ্জ হয়ে যাবে অন্য নামে, অপুর জীবন কাহিনী, অপুর এক্স হাজব্যান্ডের কাহিনী, এগুলো বলবে প্রোগ্রামের নাম। তারপর শুরু করবে শাকিব খান তাকে নিয়ে কীভাবে পালাই যাইতো, কীভাবে ঘুরতে যাইতো, কোন চিপায় যাইতো, ঠিক আছে, কি খাওয়াইতো, শাকিব খানের গরুর মাংস রান্না করে কীভাবে খাওয়ায়, বোয়াল মাছের পেটি কীভাবে খাওয়াইতে হয়, কোন রান্না করে খাইলে হচ্ছে শাকিব খানের সে খুশি হইতো। মানে আজগুবি উল্টাপাল্টা ফালতু কথাবার্তা যত আছে এগুলো শুরু করে দেবে। বেশি দিন নাই, দেখেন না। আশা করি এরপরে যদি শাকিব খানকে নিয়ে উল্টাপাল্টা আবারও মানে হচ্ছে ইন্টারভিউ দেয়, শাকিব খান শিওর এটা নিয়ে কোনো ভালো স্টেপ নেবে। দেখার বিষয় উপবিশ্বাস কতদিন এই কথাটা মানে শাকিব খানের, যে তাকে নিয়ে আর কথা না বলার জন্য।